আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কোরআনা ফাজরিকা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন যারা আপনার তেলাওয়াত করবে, ফজরের পরে যারা কোরআন পড়বে, ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের জন্য সাক্ষী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলবে ও আল্লাহ তোমার এই বান্দা বান্দীরা আপনার কোরআন আমি কে তেলাওয়াত করেছে, আল্লাহ স্টাডি করেছে, এই বান্দা বান্দীদের যখন জাহান্নামে যাবে আমি আল্লাহর কোরআন আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি এদেরকে জাহান্নামে যেতে দেব না। যেমন আমার নবী বলেছে সাহাবারা যদি পিছু না পড়তে পারো, সম্ভব যদি না হয়, সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আছে, এই দুটো আয়াত মুখস্থ করো। সাহাবারা বললেন নবী গো এই দুটো আয়াত মুখস্থ করলে কি হবে? আল্লাহর নবী বললেন সাহাবারা সূরা বাকারার লাস্টে দুটো আয়াত মুখস্থ করে যদি আমল করতে পারো, কিয়ামতের দিন যেই দিন ভয়াবহ দিন হবে, আপনার পরে হয়েছে হাজার হাজার মানুষের সম্মুখে তোমরা দাঁড়াবে, যেই দিন মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে পড়বে, যেই দিন তো আপনার মগজগুলো নাক আর কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে, নিজের জিহ্বা বেরেগে হাসরের মাটিতে স্পর্শ করবে, আপনার পুরো তামা হয়ে যাবে মাটি। যেই দিন নিজের পাশিনাতে হাবুডুবু করবে, বাপের কাছে দাঁড়ালে বাপ তোমাকে আপনার জায়গা দেবে না, মায়ের কাছে দাঁড়ালে মা আঁচল দিয়ে ঢেকে নেবে না, বিবির কাছে দাঁড়ালে বিবি তোমাকে আদর করবে না, বেটার কাছে দাঁড়ালে বেটা তোমাকে আপনার পরিচয় দেবে না। সবাই যেই দিন পর হয়ে যাবে, সেই দিন গাছ থাকবে না, সেই দিন আপনার কোনো ঘর থাকবে না, সেই দিন কোনো ছায়া থাকবে না। কিন্তু আপনার বলা হয়েছে সূরা বাকারার দুটো লাস্টের আয়াত যদি তোমার আমল থাকে, মুখস্থ থাকে, আল্লাহ পাকের নবী বলছে ওই সূর্যের কাছে একটা আপনার মেঘের ঝাঁক, আপনার মেঘের আপনার বলা হয়েছে মতো আপনার এসে দাঁড়িয়ে যাবে, তোমাকে ছায়া করবে, অথবা আপনার একটা সামিয়ানার মতো দাঁড়িয়ে যাবে, তোমার উপরে ছায়া হবে, অথবা তোমার উপরে পাখির ঝাঁক ওই সূর্যকে গার্ড করে দাঁড়িয়ে যাবে। এখান থেকে প্রায় প্রশ্ন করা হবে, যখন বলা হবে কে তোমরা, আল্লাহ জবান খুলে দেবে, ওই মেঘমালা বা ওই পাখির ঝাঁক বা আপনার বলা হয়েছে ওই আপনার বলা হয়েছে সামিয়ানার জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আমার মহল কেন মা আজে না রে আল্লাহর জিকিরা তারে সদায় ভোল থাকে, তারে সদায় ভোল থাকে, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরা আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরা সব সময় করে নিহার সেই তো তোল দিয়েছে আহার পশু পাখি জীবি জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরে আর যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে যহ দিয়েছে জহতি বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মা না রে আল্লাহর জিকিরে কে কবে জন মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়া মায়া আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে। আল্লাহর নবীর আপনার সাহাবারা কোরআন পড়তেন, নবী বললেন ওই কোরআনের দুটো আয়াত তোমার সামনে দাঁড়িয়ে ছায়া করবে। তাহলে আমল দরকার আছে না নাই? পড়বো না পড়বো না? পাথর যদি ভাঙতে বলেন মুসলমান, পাথর ভেঙে গুঁড়া করে আপনার কোনটা আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে পেট ভোর, কোনটা হাফ ইঞ্চি কোনটা 1 ইঞ্চি সব বানাতে পারে, কিন্তু কোরআনের দুটো আয়াত মুখস্থ করতে পারে না। ঠিক না বেটি?